গ্রীষ্মের দুপুরে মাইলের পর মাইল হাঁটাহাঁটি করার পর প্রচন্ড পানি পিপাসায় আপনি ক্লান্ত। ঠিক তখনই সুমিষ্ট পানীয় আপনাকে যতটা আনন্দ দিবে, শাপলা বিল থেকে 5 মিনিটের দূরত্ব জিন্দা পার্কও আপনাকে ততটা আনন্দ দিবে। সরকারি ছুটির দিনে আমরা শাপলা বিল গিয়ে পৌঁছেছিলাম 7:30টায়। সেখানে পৌঁছে দেখি এত পরিমাণে মানুষ। আমাদের নৌকার সিরিয়াল ছিল 139। আমাদের নৌকায় উঠতে উঠতে আমাদের 11:30 বেজে গিয়েছিল। 11:30 নৌকায় উঠে রোদের প্রচন্ড তাপে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয়েছে। এরপর আমি চলে আসলাম আমার পছন্দের জায়গা জিন্দা পার্ক। এত দূর জার্নি করে আসার পর এই যে এখান থেকে ফ্রেশ হয়েছে মাত্র 10 টাকা, কিন্তু ওখানে লেখা ফ্রেশ অ্যান্ড কমফোর্ট। কমফোর্ট এখন হতে পারেনি, কমফোর্টের জন্য আমার যেতে হবে হচ্ছে এই যে মসজিদে। প্রবেশের পূর্বে নজরে পড়লো এই ছোট পিরামিডটি। এটার পাশে বিশাল বড় একটা মসজিদ। আর ভিতরে প্রবেশ করতে করতে মনে হচ্ছিল যেন আমি কোনো এক গহীন অরণ্যের ভিতরে প্রবেশ করছি। ঢাকার ব্যস্ততার কোলাহল থেকে একটু দূরে গেলে যে শান্তির ঠিকানা চোখে পড়ে সেটাই হচ্ছে জিন্দা পার্ক। এখানে প্রবেশ করলে মনে হবে প্রকৃতি যেন আপনাকে নতুন করে বেঁচে থাকার ডাক দিচ্ছে। প্রায় 5000-এরও বেশি গাছপালায় ঘেরা সবুজ পরিবেশ। শান্ত নীল লেক যেন আপনাকে টানতে থাকবে, পাখির কলতান আর ঠান্ডা ঠান্ডা বাতাস। প্রকৃতিপ্রেমীদের জন্য এটা যেন এক অনন্য আনন্দের স্থান। আর বিশেষ করে যারা গাছে উঠতে পারে না জীবনে, এখানে আসলে কিন্তু আপনাদের গাছে ওঠার শখটাও পূরণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় কোথাও ঘুরতে গেলে ছোট ছোট অ্যাডভেঞ্চার যেগুলো আছে সেগুলো যদি আমরা না করতে পারি তাহলে কেনই বা আমরা সেখানে ঘুরতে গেলাম। আমি যখন এই গাছের নিচে যাই তখন দেখি এক হুজুর নিয়ে আপু আর এক হুজুর, তারা এখানে সেই গাছের মাথায় উঠে এভাবে বসে আছে। এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে আমি কখন উঠবো। প্রায় আধা ঘন্টার মতো তারা এখানে বসেছিল, আমরা এখানে ওঠার কোনো স্কোপ পাইনি। গাছ থেকে নামার পরে লেকের সৌন্দর্যগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যেন আজকে আমি এখানে থেকে যাই। জিন্দা পার্কের সবচেয়ে আকর্ষণীয় প্লেস হচ্ছে এই ভাসমান ব্রিজটা। এত সুন্দর। সর্বপ্রথম যখন আমরা এসেছি এত পরিমাণে মানুষ ছিল যার কারণে আমরা এখানে আসতে পারি। এখন হচ্ছে সবাই চলে গেছে। এখানে আসলে আপনার একটা শূন্যতা কাজ করতে পারে। এত সুন্দর পরিবেশ, চারদিকে পানি, মাঝখানে বাড়ি। হ্যাঁ, যদি আমার থাকতো চাইলে এখানে এসে শান্তির একটা ঘুম দিতে পারেন, কিন্তু আমার ঘুম দিলে চলবে না, আমার মানিকগঞ্জ চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। এই পর্যন্ত 5 থেকে 6টা ফোন কল চলে আসছে, একটু হলেই পড়ে যেতাম, কি একটা অবস্থা হয়ে যেত। ভাইরাল ব্রিজ পার হওয়ার পর চলে গেলাম সবুজ কার্পেটের উপর। হ্যাঁ, এত সুন্দর ছিল, মন চাচ্ছিল কার্পেটের উপর একটু বসি, কিন্তু আমার ক্যামেরাম্যান লেগে ফায়ার হয়ে যাবে। আমিও কম কিসে খিচ মেরে ফটো। বেলা শেষে অবশেষে আমি আমার নিজের মনে করা বাড়িটিকে রেখে চলে যাচ্ছি। এই গাছপালা, এই তরুলতা, এত মায়া কোথায় পাবো মাত্র 150 টাকা। আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।